হাই ক্লাস 10, ওয়েলকাম টু জিকে টেস্টিমনি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি তোমাদের গোলাপসা ম্যাম। আমি প্রথমেই তোমাদের দ্বিঘাতকরণীর ধারণাটা দিয়েছি। কোষে দেখি 9.1, কোষে দেখি 9.2টা কমপ্লিট করেছি। এবার আজকে আমরা কোষে দেখি 9.3তে আসবো। তোমরা দেখবে কোষে দেখি 9.3 এর প্রথম অঙ্ক, অর্থাৎ একের দাগের এটা কি বলছে যে m+1/m=√3 দেওয়া আছে। সেখানে কার মান নির্ণয় করতে হবে না m²+1/m² মান বের করতে হবে। দেখো, তাহলে আমরা করব। এবার তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ মিস করে থাকো, অর্থাৎ কোষে দেখি 9.2 বা 9.1 বা দ্বিঘাতকরণীর ধারণা যদি তোমাদের মিস হয়ে থাকে, তোমরা আমার জিকে টেস্টিমনি চ্যানেলে গিয়ে সেখানে দেখবে প্লে লিস্ট বলে অপশন আছে, সেখানে পরপর সাজানো অবস্থায় আছে। অথবা তোমরা প্রথম লিঙ্কে গিয়েও তার ডেসক্রিপশন গিয়ে চেক করতে পারো। তাহলে এবার আমরা অঙ্কে আসবো। দেখো দেখো তোমার একের দাগের এর একেরটা কি বলছে না m+1/m√3 আছে। আমার মান বের করতে হবে m²+1/m² সমান কত। তো দেখো, আমরা এই অঙ্কটা করার জন্য আমরা একটা সূত্র জেনে নেব। কোন সূত্র না a² + b² এর সূত্র। এই সূত্রের মান হলো a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো, এই mটাকে যদি আমরা a ধরি আর 1/mটাকে যদি b ধরি, তাহলে আমার এখানেও কি চলে আসছে a² + b²। তাহলে দেখো তো, আমি তাহলে কি সূত্রে ফেলবো না m²+1/m² সমান m+1/m এর হোল স্কয়ার মাইনাস 2 × m × 1/m। এবার দেখো, m+1/m এর মান তো আমার ছিল আগেই √3, সুতরাং আমি √3 নিলাম, তার স্কয়ার নিলাম 2 × দেখো m ক্যান্সেল হয়ে গেল, সুতরাং আমার হয়ে গেল কত 1। √3 মানে কি, √3 স্কয়ার মানে শুধুমাত্র 3, আর 2 × 1 মানে 2, সুতরাং আমার কত উত্তর বেরিয়ে গেল না 1। অতএব নির্ণেয় মান সমান কি লিখবে 1। তোমরা কি লিখবে, নির্ণেয় সরলতম মান সমান কত হয়ে যায় আমাদের 1। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখো, আমাদের একেরটা করার পর আমি দুইয়েরটা করব। দুইয়েরটা আমাদের কি আছে না আগের মতোই m+1/m এর মান √3 দেওয়া আছে। সেখান থেকে আমার মান চাই কার m³ + 1/m³। তাহলে আমরা করতে থাকি। অর্থাৎ তোমার একের দাগের এর সেকেন্ড অঙ্কটা হচ্ছে আমার এটা। এবার দেখো, আগে যেমন a² + b² সূত্র আমরা জেনেছিলাম, তেমন একইভাবে এই কিউ এর জন্য আমরা একটা সূত্র জানবো। কি সূত্র না a³ + bq এর আমরা কি সূত্র জানবো না a + b এর হোল কিউ। তাহলে কি a + b এর হোল কিউ মাইনাস 3ab × a + b। আমরা এই সূত্রটা জানবো। একইভাবে দেখো, mq অর্থাৎ mটাকে যদি আমি a আর 1/mটাকে যদি b ধরি, তাহলে আমরা এখানেও এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার মান কত পাবো না m+1/m এর হোল কিউ মাইনাস 3ab অর্থাৎ 3m × 1/m ইন্টু কত হয়ে যাবে a + b m × 1/m। এবার দেখো, m+1/m এর কিন্তু মান আমার দেওয়া আছে √3, সুতরাং আমি কি লিখলাম √3 এর কিউ মাইনাস 3 m ক্যান্সেল হয়ে গেল উপর নিচে, আর এই m+1/m এর মান আবার আমি √3 লিখলাম। এবার তোমরা প্রত্যেকে জানো √3 কিউ মানে কি, তিনটে √3 এর গুণফল। এই দেখো, তিনটে √3 এর গুণফল, প্রথম দুটো √3 যদি আমি গুণ করি কত পাবো না শুধুমাত্র 3 পাবো ইন্টু √3, আর এটা 3√3। এবার দেখো, এই 3√3 থেকে 3√3 যদি আমি বিয়োগ করি, তাহলে কত পেয়ে যাব না 0 পেয়ে যাব। অর্থাৎ আমার নির্ণেয় সরল মান কত হয়ে গেল 0। তোমরা কি লিখবে, নির্ণেয় সরল মান সমান 0। এইটাই হয়ে গেল আমার নির্ণয় উত্তর। দেখো, তোমাদের যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমরা এখানে বুঝতে পারছি না। ঠিক আছে, স্ক্রিনশটও তোমরা তুলে দিতে পারো বা দাগ নাম্বারও দিতে পারো। আর যদি মনে হয় যে না বুঝতে পেরেছি, তাহলে তোমরা সিম্পল একটা লাইক দিও, তাহলে আমি বুঝে যাব। এবার দেখো, একের দাগের আমরা 1 আর 2 করার পর এবার আমরা একের দাগের বিতে আসবো। দেখো, বিতে কি বলছে যে দেখায় যে √5 + √3 বাই √5 - √3 মাইনাস √5 - √3 বাই √5 + √3 সমান 2√15। অর্থাৎ আমাকে কি দেখাতে হবে যে বাম দিকটার মান আমার কত হয়ে যাবে 2√15 হয়ে যাবে। তাহলে আমরা করার চেষ্টা করি, এসো করা যাক। দেখো তোমরা, একের দাগের বি এর আমার বাম দিকটা কি ছিল না এটা ছিল। এবার আমরা কি করবো, এই বাম দিকটা সমানই দেখানোর চেষ্টা করবো যে আমার ডান দিক অর্থাৎ 2√15। এখানে তোমরা প্রত্যেকে বলবে যে দেখো, আমরা সহজেই লসাগু করে এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি লসাগু করি। লসাগু করলে কি হবে, √5 - √3 × √5 + √3।
এবার প্রথমে দেখো তো √5 প্লাস √3 ছিল, এখানে √5 মাইনাস √3 আছে, তো সুতরাং আমার কি হয়ে যাবে √5 প্লাস √3 ইন্টু √5 প্লাস √3, মাঝখানে মাইনাস আছে আমি লিখলাম। পরে দেখো এই √5 প্লাস √3 এখানে আছে, সুতরাং আমার কোনটা নেই না √5 মাইনাস √3 নেই। আবার উপরেও দেখো √5 মাইনাস √3 আছে, তাহলে উপরে মাইনাস √5 মাইনাস √3 লিখলাম ইন্টু আবার নিচের জন্য √5 মাইনাস √3 পেলাম। তোমরা দেখো উপরে একটা দেখো, এটা √5টাকে যদি এ ধরি, একই জিনিস আমার দুটো রয়েছে, √5 প্লাস √3 আর √5 প্লাস √3, সুতরাং আমার কি √5 প্লাস √3 এর হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে √5 মাইনাস √3 এর হোল স্কোয়ার। আর নিচে দেখো এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সুতরাং কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এটাকে যদি স্কোয়ার আমি ভাঙার চেষ্টা করি, √5 স্কোয়ার মানে কত 5, √3 স্কোয়ার মানে কত 3, 2ab, তার মানে কি 2√15। আবার এইটাকেও যদি ভাঙার চেষ্টা করি তাহলে কত পাবো না 5 মাইনাস 3 প্লাস 3 আর মাইনাস 2√15, অর্থাৎ কি আকারে ভাঙলাম a মাইনাস b এর হোল স্কোয়ার আকারে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। আর নিচে দেখো √5 স্কোয়ার মানে কি 5 আর √3 স্কোয়ার মানে কত 3। এবার দেখো উপরে যদি প্রত্যেকটা আমি খুলে দিই, এই 5 প্লাস 3 প্লাস 215 মাইনাস 5 মাইনাস 3, তারপর কি হবে দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস √2√15, আর এখানে দেখো 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। তোমরা দেখতে পাচ্ছ এই প্লাস 3 আছে মাইনাস 3 আছে ক্যান্সেল, মাইনাস 5 আছে প্লাস 5 ক্যান্সেল। এখানে দেখো উপরে কি হয়ে যাচ্ছে 2√15 প্লাস 2√15, সুতরাং আমার হয়ে গেল 4√15, আর নিচে কি আছে দেখো তো 2। এই 2 আর 2টাকে যদি আমি 4 এর সাথে ক্যান্সেল করি তাহলে 2 পাবো, সুতরাং আমার কত উত্তর হয়ে যাচ্ছে না 2√15। আর এই 2√15টাই আমার ডান দিকে ছিল, তাহলে আমি ডান দিক পেয়ে গেলাম, অর্থাৎ আমার অঙ্কটা কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝতে পেরেছো, কারণ এটা খুবই সহজ, 9.2 এর মতোই। তোমরা 9.2 এর 8 এর দাগের অঙ্কগুলো দেখবে হুবহু একই। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দিও। এবার আমরা নেক্সট অঙ্কে আসবো। দেখো বন্ধুরা, তাহলে আমরা 1-এর এ আর বি দুটোই কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা সবাই মিলে করব কি 2-এর দেখো তোমরা দেখতে পাবে যে কি করতে বলেছে সরল করি। তো সরল করি কার কার না 1-এর এ দাগের আছে, বি আছে, সি আছে, ডি আছে। প্রথম অঙ্কটাই আমরা তুলে খাতায় করার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো তাহলে 2-এর দাগের আমার এইটা রয়েছে, আমাকে এটাকে কি করতে হবে খুব সিম্পলিফিকেশন করে সরল মানটা। তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে দেখো দুটোতে কি আছে √2/√3 কমন জিনিস রয়েছে। এটা যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো দেখো তো না 2 + √3 √3 + 1, আর এখানে পাবো আমরা মাইনাস, আর এখানে কি পড়ে থাকবে 2 - √3 √3 - 1। এবার দেখো এই দুটোকে আমি যদি √2/√3টাকে যদি রেখে এটাকে যদি লসাগু করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো তো, নিচে আমার আসবে √3 + 1 ইন্টু √3 - 1, আর উপরে কি হয়ে যাবে না 2 + √3 ইন্টু √3 - 1 মাইনাস 2 - √3 ইন্টু √3 + 1, তাই তো? এবার আমরা ব্র্যাকেটটা যেমন ছিল আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এবার দেখো একইভাবে √2/√3 আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে কি করছি আমার নিচটা একটা সূত্রে পড়ে যাচ্ছে a + b × a - b। তোমাদের পরিচিত সূত্র কি হয়ে যাবে a², অর্থাৎ √3² মানে 3 আর 1² মানে 1। এটাকে যদি আমরা প্লেন গুণ করার চেষ্টা করি তাহলে কি আসে দেখো তো 2√3 - 2 প্লাস √3 × √3 3, আর প্লাসে মাইনাসে মাইনাস √3। একইভাবে দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেটে রেখে এটাকেও ভাঙার চেষ্টা করি তাহলে 2√3 2 - 3 আর -√3 × 1 মানে -√3। এবার দেখো তোমরা √2/√3, আর নিচে আমার কত হয়ে যাচ্ছে না 3 থেকে 1 বিয়োগ দিলে আমার হয়ে গেল 2। এবার এটা আমরা একভাবে কাটার চেষ্টা করি। দেখো তো আমরা একবার লিখে নিই 2√3 - 2 + 3 -√3, এটাকেও ব্র্যাকেট থেকে বার করি -2√3 - 2 + 3 + √3। এবার দেখো +√3 -√3 কেটে গেল, -2√3 + 2√3 কেটে গেল। এখানে এবার দেখো আমার √2/√3 আছে, নিচে আমার 2 আছে, আর উপরে দেখো 3 + 3 6,
আর -2 যুক্ত -2 4, তাহলে 6 - 4। এবার দেখো √2/√3 ইন্টু 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, আর নিচেও 2, তাহলে 2 2 কেটে গেল, সুতরাং আমার কত হয়ে গেল √2/√3। কিন্তু তোমরা জানো যে নিচে আমার অর্থাৎ হরে আমার কর্ণে রাখতে আমরা পারবো না, সুতরাং আমরা কি করব না √3 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে √2 × √3, তাহলে আলটিমেটলি উপরে কত হয়ে যাবে না আমার √6 আর নিচে হয়ে যাবে আমার 3, অর্থাৎ আমার √6/√3 হচ্ছে আমার উত্তর, অর্থাৎ আমার 2 এর দাগের এর অঙ্কটা হয়ে গেল। তোমরা কি লিখবে যে নির্ণেয় সরল মান কত না √6/3। এবার আমরা পরের অঙ্কে আসবো। এবার দেখো তোমরা 2 এর দাগের বি এর অঙ্ক করবে। দেখো 2 এর দাগের বিতে যেমন 2 এর দাগের এতে দুটো সংখ্যা ছিল, দুটো মিশ্র দ্বিঘাতকরণের আমার বিয়োগ করতে বলেছে, আর এখানে কি আছে আমার 3টে সংখ্যার বিয়োগ আর যোগ করতে বলেছে। তাহলে যেহেতু 3টে সংখ্যা, তাহলে দেখো তো আমরা এই অঙ্কটা খাতায় করার চেষ্টা করি। এবার দেখো এই যে 3টে রয়েছে, আমি 3টাকে যদি ছোট ছোট করে করার চেষ্টা করি, তাহলে প্রথমে দেখো আমি এটাকে হয়তো 1 নম্বর নাম দিয়ে দিলাম। পরে কি করব, আমি প্রথমটাকে তুলে নেব। তাহলে কি লিখবো আমরা প্রথম অংশ। তো প্রথম অংশটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে 3 × √7, আর নিচে কত আছে √5 + √2। এটা যদি মান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমাকে এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে। তাহলে এর অনুবন্ধী করণী কত হয়ে যাবে √5 - √2। একইভাবে এটাকে উপর দিয়ে গুণ করতে হবে, তাহলে 3√7 × √5 - √2। তাহলে দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে a² - b², তাহলে √5² - √2²। আর পরেরটা যেমন আছে আমি তেমন রেখে দিলাম √5 - √2। এবার দেখো এই √5² মানে কি 5, আর √2² মানে কত 2, 5 থেকে 2 বাদ দিলে কত হয় দেখো তো 3, তাহলে 3√7 √5 - √2। দেখো তো এই 3 3 যদি ক্যান্সেল করি, তাহলে আমি এই দুটোকে গুণ করে নিচ্ছি, তাহলে কত আসবে 7 5 35 আর -7 2 14, অর্থাৎ আমি প্রথম অংশটার মান পেয়ে গেলাম √35 - √14। একইভাবে আমরা দ্বিতীয় অংশটার মান বের করব। তাহলে আমার কি দেখো দ্বিতীয় অংশ ছিল আমার এটাকেও একইভাবে আমি করণী নিরসন করব। √7টাকে আমি আগে নিচ্ছি আর √2টাকে পরে নিচ্ছি, অর্থাৎ প্লাস আছে আমি সাজিয়ে নিতেই পারি। আর এর অনুবন্ধী করণী কত হতে হবে √7 - √2। একইভাবে উপরেও কি দিয়ে গুণ করতে হবে √7 - √2 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি আমি ভাঙি দেখো তো a² - b² অর্থাৎ √7² মানে 7, আর 2² মানে 2, আর উপরে যেমন আছে আমি রেখে দিলাম। তাহলে কি হয়ে যাবে আমার নিচে 5 আর উপরে 5 √5 - √7 - √2। এবার দেখো এই 5টা 5টা কেটে যাবে, তো তাহলে এই √5টাকে দিয়ে আমি ভিতরে গুণ করে নিই, তাহলে কত হয়ে যাবে √35 - √10। এটা হয়ে গেল আমার দ্বিতীয় অংশ। একইভাবে আমি তৃতীয় অংশটাকেও বের করব। দেখো এবার দেখো তৃতীয় অংশটাকেও আমরা তুলে নিয়ে কি করছি না করণী নিরসন করে এর মানটাকে নির্ণয় করব। করণী নিরসন করতে গেলে এই √7 + √5 এর অনুবন্ধী করণী দিয়ে আমি গুণ করলাম, করে কি করছি উপরেও আমি এটাকে গুণ করছি, তাহলে √7 - √5। এবার দেখো আমার নিচটা কি হবে a + b × a - b, a² - b²। √7² মানে কত 7, আর √5² মানে 5। একইভাবে উপরটা আমি রেখে দিলাম। এবার দেখো 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2, আর উপরে যেমন আছে আমি রেখে দিচ্ছি। এবার তোমরা দেখবে যে উপরে 2 আর এই নিচে 2 কেটে গেল। এবার √2 দিয়ে আমি ভিতরে গুণ করে দিতে পারি, তাহলে √14 - √10। এটা হয়ে গেল আমার তৃতীয় অংশ। এবার দেখো 1 নম্বর সমীকরণে যদি আমরা 3টে অংশ মানই বসাই, তাহলে তোমরা কি লিখবে 1 নম্বর সমীকরণ থেকে পাই। আচ্ছা দেখো তো 1 নম্বর সমীকরণে প্রথমেই ছিল যেটা কোনটা ছিল আমার 3√7/√5 + √2, তার মান আমরা বের করেছি কত না √35 - √14। একইভাবে আমরা দ্বিতীয় অংশটারও মান পেয়েছি, যে দ্বিতীয় অংশের মানটা হলো আমার কত ছিল না আমার ছিল √35 - √10। একইভাবে দেখো তৃতীয় অংশটা আমার কি ছিল, আর তৃতীয় অংশতে আমার একইভাবে কোনটা ছিল যে আমার তৃতীয় অংশ ছিল √14 - √10। এবার তোমরা দেখবে যে দেখো তো দ্বিতীয়টায় অর্থাৎ এখানটা আমার একটা মাইনাস চিহ্ন হবে। আমি দেখো এবার মানগুলো সব লেখার চেষ্টা করি, তাহলে মানটা আমি যদি ব্র্যাকেটের বাইরে করি, তাহলে -14 √-35 + √10 + √14 - √10। এবার দেখো -√10 + √10 কেটে গেল,
আবার +√14 -√14 কেটে গেল, আবার -√35 +√35 কেটে গেল। তো সমান আমার কত হয়ে গেল? 0। অতএব তোমরা কি লিখবে? অতএব নির্ণেয় সরল মান তোমরা কত পেলে? নির্ণেয় সরল মান তোমরা পেলে 0। দেখো তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা ভাবছো হয়তো অঙ্কটা লেন্দি, কিন্তু লেন্দির কোনো ব্যাপার নয়। আমরা শুধুমাত্র অঙ্কটা তুলে নিয়ে তাকে 1 নম্বর দিয়ে আমরা প্রথম অংশ করে নিয়েছি, দ্বিতীয় অংশ করে নিয়েছি, একইভাবে তৃতীয় অংশ করে নিয়েছি। পরে 1 নম্বর সমীকরণে সবগুলো বসিয়ে রেখেছি। কত হয়ে যাচ্ছে আমার? কেটে কুটে আমার 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার নির্ণেয় সরল মান 0। এবার আমরা পরের দাগের অঙ্কে আসবো। এবার দেখো তোমরা 2-এর দাগে সিতে আসবে। তোমাদের 2-এর দাগে সি এর উপরে লেখা আছে 2019। তোমরা দেখে হয়তো ভাবছো যে 2019 কেন লেখা। তাহলে তোমাদের সুবিধার জন্য বলে দিই, এই অঙ্কটা অর্থাৎ 2-এর দাগে সিটা তোমাদের মাধ্যমিকে 2019 সালে পড়েছিল। এই অঙ্কটা তাহলে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা 2021-এ পরীক্ষা দিচ্ছ, তাহলে এই অঙ্কটা পড়ার সম্ভাবনা অনেকখানি। তবে আরেকটু বলে রেখে রাখি, এই যে 2-এর 4টে অঙ্ক রয়েছে, এই 4টের মধ্যে একটা অঙ্কর সম্ভাবনা খুব বেশি পড়ার। সুতরাং এই 4টে তোমরা মন দিয়ে করবে, বড় বলে ছেড়ে দেবে না। এবার দেখো আমরা 2-এর দাগে সি এরটা তুলে কি করছি, আমরা এটাকে নাম্বারিং করে দিচ্ছি 1। একইভাবে দেখো আগের মতোই বিয়ের মতোই কি করব, আমরা প্রথম অংশ করে তুলে নেব। তাহলে দেখো প্রথম অংশতে তুমি দেখতে পাচ্ছ যে কি আছে না, 4√3/2 -√2। এটাকে আমরা কি করব, করণী নিরসন করব। তাই 2 -√2কে অনুবন্ধী করণী 2 + √2 দিয়ে গুণ করব। একইভাবে উপরেও আমরা 4√3কে 2 + √2 দিয়ে গুণ করব। গুণ করে আমরা কি পাচ্ছি দেখো তো, নিচে সূত্র আছে 2² মানে 4, √2² মানে কত? 2। উপরে যেমন আছে আমি রেখে দিলাম। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। আর 4√3 2 + √2 যেমন আছে থাক। এবার দেখো এই 2 এর সাথে 2 যদি কাটি তাহলে কি হয়ে যাচ্ছে আমার? 2√3 × 2 + √2। আমি এটাকে ভাঙার চেষ্টা করি, 2 2 4, তাহলে 4√3 আর 2 √3 × √2 কত হয়? 2√6। তাহলে 4√3 + 2√6 হলো আমার প্রথম অংশের নির্ণয় মান। একইভাবে দ্বিতীয় অংশটাও আমরা করতে থাকি, চলো। তাহলে দেখো একইভাবে আমি দ্বিতীয় অংশটাকে তুলেছি। এবার আমি কি করব, করণী নিরসন করব। একই পদ্ধতি, তোমাদের আর বলতে লাগবে না। 4√3 - 18কে 4√3 + √18 দিয়ে আমরা গুণ করব ওপর নিচে। তাহলে দেখো যখনই আমি গুণটা করে নিলাম, এবার নিচে দেখো একটা সূত্র পড়ে যায়, চিরপরিচিত সূত্র a² - b², অর্থাৎ b² মানে √18², সুতরাং 18। আর উপরে আমার যেমন আছে আমি তেমনই রেখে দিলাম। দেখো এবার এটাকে যদি আমি ভাঙি তাহলে 4 4 16, আর √3² মানে 3 পাবো একটা, তা 16 4 48 -18। উপরেও একইভাবে আমি রেখে যাই। তোমরা জানো 48 থেকে 18 বিয়োগ দিলে কত হয়? 30। তাহলে উপরেও আমার একটা 30 আছে। এবার দেখো আমি এই 30-এর সাথে এই 30টা কাটার চেষ্টা করেছি, তাহলে আমার কি চলে আসছে আনসার? না 4√3 + √18। এটাই হচ্ছে আমার দ্বিতীয় অংশের নির্ণয় মান। একইভাবে আমরা তৃতীয় অংশেরও নির্ণয় মান বের করব। তাহলে দেখো তোমরা তৃতীয় অংশে দেখছো যেটা রয়েছে, আমরা একইভাবে এর অনুবন্ধী করণীটাও দিয়ে গুণ করতে থাকি। তাহলে তার আগে বলে দিই, √18 মানে তোমার √12, তারপর এটাকে আমি কি দিয়ে গুণ করছি না 3 × 3 + √12। একইভাবে দেখো √18 × 3 + √12। তাহলে একইভাবে সূত্রে যদি পড়ে 3² মানে 9 -12, আবার উপরে যেমন আছে আমি রাখছি। দেখো তো 9 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? -3। এই 18টাকে যদি আমি রুট আকারে ভাঙি তাহলে আমার আসে 3√2, আর এটা হচ্ছে আমার 3√12। এই 3 কাটতে পারি, তাহলে আমার উপরে -2√2 হয়ে যাবে, 3 + √2। এবার এটাকে যদি আমরা গুণ করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো তো, -3√2 -√2 × √12। আবার দেখো এই -3√2 হলো, সাথে সাথে এই -√2, আর আমরা 12 মানে কি জানি, যে আমরা জানি 2 × √3, তাই তো? তাহলে হয়ে গেল আমার 3√2, আর এটা হচ্ছে আমার কত? 2√6। এবার আমরা একইভাবে 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো? লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণে আমি 3টে অংশের মান আমি লিখে নেব। আমরা দেখো প্রথম অংশের মানটা কত পেয়েছিলাম না 4√3 + 2√6। তারপরে আমার কি সাইন ছিল না, তারপর আমার একটা মাইনাস সাইন ছিল।
তারপর দ্বিতীয় অংশের আমি মান কত পেয়েছিলাম 4√3 প্লাস √18। একইভাবে তৃতীয় অংশের আগে আমার মাইনাস সাইন ছিল, আর মানটা ছিল কত, যে -3√2 -2√6। এবার দেখো আমি এটাকে যদি ভাঙার চেষ্টা করি, ব্র্যাকেটের বাইরে নেওয়ার চেষ্টা করি, তাহলে এটা পাবো -√3 -√18 মানেই হয়ে যাচ্ছে 3√2। আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস 2√6। দেখো 3√2 -3√2 কেটে গেল, -4√3 প্লাস 4√3 কেটে গেল, 2√6 প্লাস 2√6 কত হয়ে গেল আমার 4√6। এটাই হয়ে গেল আমার কি নির্ণয় উত্তর। অর্থাৎ দেখো অঙ্কটা একটু বড় হলেও অঙ্কটা খুবই সহজ, এবং অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 2019 সালে এসেছে। তোমাদের 2021 সালে পড়ার সম্ভাবনা অনেকখানি। সুতরাং তোমরা মন দিয়ে অঙ্কটা বারবার করার চেষ্টা করো। তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় একটু আমাকে বলো, আমি বারবার বোঝানোর চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবার তোমরা 2-এর দাগের ডিএরটা, অর্থাৎ 2-এর দাগের শেষের অঙ্কটা করবে। দেখো 2-এর দাগের ডিএরটাও পুরোপুরি আগের মতো অঙ্কটার মানে কি, যে আমার 3টে পার্ট রয়েছে, আমি একইভাবে এটা তুলে নিয়ে 1 নম্বর দাগ দেবো। 1 নম্বর দাগ দিয়ে আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ করে 1 নম্বরে মানগুলো বসিয়ে দেবো। দেখো এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে খুবই সহজ জিনিস, 3টের মতোই হবে। তাই আমি এটাকে তোমাদের কি দিয়ে দিলাম, হোম টাস্ক দিয়ে দিলাম। তোমরা এটা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখবো তোমরা কেমন অঙ্কে পারদর্শী হয়ে উঠেছো। প্লিজ তোমরা করো, কারণ এটা খুবই সহজ। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা না করতে পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওর সাথে এটা আমি অ্যাটাচ করে দেবো এই অঙ্কটা। আশা করি তোমরা এটা পারবে। তাই বলি তোমরা তাহলে কষে দেখি 9.3 এর এবার পরের দাগের অঙ্কে যাবে, 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কটা কি বলছে এবার মন দিয়ে তোমরা পড়ো। দেখো তোমরা তাহলে 1-এর দাগের এবং 2-এর দাগের তোমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলেছো কষে দেখি 9.3 এর। এবার তোমরা 3-এর দাগের অঙ্কে আসবে। 3-এর দাগের অঙ্কটা তোমাদের কি বলছে দেখো তো, যে এক্স এর মান দেওয়া আছে 2, ওয়াই এর মান 3 ও জেড এর মান 6 দেওয়া আছে। সেখান থেকে এর মানটা আমার নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তো এখানে দেখতেই পাচ্ছ যে 3টে দ্বিঘাতকরণের আমার যোগ বিয়োগ আছে। সেখানে দেখো যদি আমরা প্রত্যেকটার মান বসিয়ে করি তাহলে আমার কি আসে দেখো। অর্থাৎ আমি দেখো 3-এর দাগের অঙ্কটা তোলার চেষ্টা করেছি। এখানে আমার প্রত্যেকটা জায়গায় আমি মান বসাবো। এবার দেখো 3টেতেই যদি একসাথে আমরা মান বসাই তাহলে আমার কি আসবে। আমরা প্রথমে কি দেখো তো, এই যে আমার দেওয়া অংশটা রয়েছে আমরা সেটাকে প্রদত্ত হিসাবে ধরে নিতে পারি। তাহলে তোমরা কি লিখবে না, প্রদত্ত 3√x বাই √y প্লাস √z, অর্থাৎ আমার কাছে যেটা দেওয়া আছে আমি সেটা প্রদত্ত বলে লিখে নিলাম। 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই √x প্লাস √y, এটা আমার কাছে প্রদত্ত আছে। আমি কার মান বসাবো, তাহলে আমি এক্স এর ওয়াই এর মান বসাবো। দেখো এক্স ওয়াই জেড 3টে যদি মান বসিয়ে আমরা করতে থাকি আমার এখানে অনেকটা জটিল আসবে। সুতরাং আমরা কি করব, প্রথম অংশটাকে তুলে নিয়ে মান বসাবো, দ্বিতীয় অংশটাকে মান নির্ণয় করব এবং তৃতীয়টারও মান নির্ণয় করব। করে আমরা এই যে প্রদত্ত অর্থাৎ 1 নম্বর যদি আমরা এটাকে নাম দিই, সবগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে দেখা যাক প্রথম অংশটাকে আমরা তোলার চেষ্টা করি। দেখো তাহলে তোমরা কি লিখবে, প্রথম অংশে তোমার কি আছে 3√x বাই √y প্লাস √z। এখানে দেখো যদি আমি x এর মান বসাই, x এর মান আমার কত ছিল 2, আর এখানে আমার y এর মানটা ছিল কত √3, আর z এর মান ছিল √6। এটাকে যদি আমি কর্ণে নিরসন করতে যাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে না, √6টাকে যদি আমি আগে লিখি আর √3টাকে যদি পরে লিখি, এটার অনুবন্ধী করণীয় হয়ে যাবে √6 মাইনাস √3। উপরেও তাই 3√2কে কার সাথে গুণ করতে হবে না, √6 মাইনাস √3 দিয়ে। এবার দেখো আমার নিচে তো সূত্র পড়ে যাচ্ছে √6 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, আর উপরে 3√2 আর √6 মাইনাস √3 যেমন রয়েছে আমি রেখে দিলাম। এবার দেখো এই 3√2 √6 মাইনাস √3 রেখে দিলে নিচে কী হয় দেখো তো, √6 স্কোয়ার মানে 6 আর মাইনাস √3 স্কোয়ার মানে 3, 6 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায় 3। এবার দেখো এই 3 আর 3টে যদি আমি ক্যান্সেল করি তাহলে উপরে কি থাকছে না, √2 ইন্টু √6 মাইনাস √3, এটাকে আমি গুণ করে নিই, কত হয়ে যাচ্ছে √12 মাইনাস √6। এটাই হয়ে গেল আমার কি প্রথম অংশের সরলতম মান। একইভাবে আমরা কি করব না, দ্বিতীয় অংশেরও সরলতম মানটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখা যাক, দেখো দ্বিতীয় অংশ আমার কি আছে না 4√y বাই √z প্লাস √x। তাহলে দেখো তোমরা তো জানো 4√y এর মান আমার কত ছিল না 3,
আর রুট z এর মান ছিল √6 আর x এর মান ছিল আমার 2। একইভাবে দেখো এটাকেও আমি কর্ণী নিরসন করার চেষ্টা করব। এর অনুবন্ধী করণী কত হয়ে যাবে না √6 + √2 এর অনুবন্ধী করণী হয়ে যায় √6 - √2। আর উপরেও আমাকে তাই দিয়ে গুণ করতে হবে √6 - √2 দিয়ে। এবার দেখো এটাকে যদি আমি ভাঙার চেষ্টা করি তাহলে কি হয়ে যাবে √6² অর্থাৎ 6, 2² মানে 2। আর এদিকে 4√3 যেমন রয়েছে রাখলাম √6 - √2। দেখো তো 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4, আর এখানে আমার আছে 4√3 × √6 - √2। এই 4 আমি কেটে দিলাম আর √3 দিয়ে পুরোটাকে আমি গুণ করে দিলাম। তাহলে আমার কত পাবো √18 - √6। এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশের মান। একইভাবে আমরা যদি তৃতীয় অংশটাকে এইভাবে তুলতে থাকি, তৃতীয় অংশটা আমার কত ছিল না ছিল √z/√x + √y। দেখো তো √z মানে √6, √x মানে √2 আর √y মানে √3। এটাকেও তোমরা একইভাবে করণী নিরসন করো। তাহলে √3টাকে আমি আগে নিচ্ছি এবং √2টাকে পরে নিচ্ছি, যেহেতু যোগ আকারে আছে আমি নিতে পারি। এর অনুবন্ধী করণী √3 - √2, আর উপরে তাহলে √6কেও √3 - √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো নিচে তো আমার সূত্রে কি পড়ে যাচ্ছে না √3² মানে 3 আর √2² মানে 2। আর এটাকে আমি প্লেন গুণ করে দিচ্ছি √18 - √12। ঠিক আছে, তাহলে দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, সুতরাং আমার কি হয়ে যাচ্ছে √18 - √12 এটা। এবার আমরা এই যে দ্বিতীয় অংশ পেলাম, তৃতীয় অংশ পেলাম এবং আগে যেটা প্রথম অংশ পেয়েছি সেটা আমরা কি করব প্রদত্ত সমীকরণ অর্থাৎ একেতে আমরা বসিয়ে দেব। তাহলে দেখা যায় এবার আমরা একেতে বসাবো। দেখো এবার প্রথম অংশের মান তোমরা কি পেয়েছিলে না প্রথম অংশের মানটা পেয়েছিলে তোমরা √12 - √6। আর দ্বিতীয় অংশে তোমরা কি মান পেলে না দ্বিতীয় অংশে তোমরা মান পেয়েছো √18 - √6। একইভাবে প্লাস সাইন, আর তৃতীয় অংশের মান পেয়েছো √18 - √12। এবার দেখো আমি ব্র্যাকেট থেকে বের করছি, সুতরাং প্রথমটা যেটা রয়েছে সেটাই আমার হয়ে গেল। দ্বিতীয়টাও ব্র্যাকেট থেকে বের করলাম, মাইনাসে মাইনাসে প্লাস √6 হয়ে গেল। তৃতীয়টাও ব্র্যাকেট থেকে বের করলাম, প্লাসে মাইনাসে -√12 হয়ে গেল। এবার দেখো -√6 +√6 কেটে গেল, +√12 -√12 কেটে গেল, -√18 +√18 কেটে গেল। তাহলে আমার নির্ণেয় মান কত হয়ে গেল 0। তাহলে তোমরা কি লিখবে অতএব নির্ণেয় মান সমান কত না 0। অর্থাৎ তোমাকে তো মান নির্ণয় করতে দিয়েছে, তো আমার 0 মান বেরিয়ে গেল। এখানেই আমার অঙ্কটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের হয়তো মনে হতে পারে যে বড় অঙ্ক, কিন্তু দেখো একদমই বড় অঙ্ক নয়, খুবই সহজ, খুবই একটা সামান্য অঙ্ক। তোমাদের বোঝানো আমি সুবিধার জন্য ওই জন্য বারবার এই রাশিটাকে 1 নম্বর দিয়ে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ দিয়ে করেছি। তোমরা একেবারেও করতে পারো, তবে একেবারে করলে একটু মানের প্রবলেম হতে পারে, তোমাদের ক্যালকুলেশনে গন্ডগোল হতে পারে। তাই তোমরা প্রথম অংশ ধরে মানগুলো বসিয়ে, দ্বিতীয় অংশ ধরে মানগুলো বসিয়ে করণী নিরসন করে পরে 1 নম্বর সমীকরণে বসিয়ে মানটা নির্ণয় করো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। দেখো তাহলে তোমরা 3 পর্যন্ত অঙ্ক তাহলে করতে পেরেছো। এবার তোমরা 4-এর দাগের অঙ্কে আসবে। 4-এর দাগের অঙ্কটাও খুবই সহজ। দেখো শুধুমাত্র x এর মান দেওয়া আছে √7 + √6, সেখান থেকে একবার x - 1/x, একবার x + 1/x এবং x² + 1/x² আর x³ + 1/x³ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো প্রথমটাই আমার খুবই সহজ, যেটা আছে যেটা হচ্ছে কি x - 1/xটা আছে। তাহলে আমরা প্রথমে এটাই করার চেষ্টা করি। তাহলে দেখো অর্থাৎ দেখো x এর মান তোমার আছে √7 + √6 আর আমার x - 1/x এর মান বের করতে। তাহলে x এর মান তো আমি জানি √7 + √6। এবার এখান থেকে আমি কার মান বের করব না 1/x এর। 1/x মানে কত 1/√7 + √6। হরে যেহেতু আমার দ্বিঘাত করণী থাকে না, সুতরাং আমাকে কি করতে হবে না এটাকে আমাকে অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে। তাহলে √7 + √6 এর অনুবন্ধী করণী কত না √7 - √6। সুতরাং আমাকে উপরে অর্থাৎ 1কে √7 - √6 দিয়ে গুণ করতে হলো। এবার দেখো √7 - √6 তো উপরে আমার থেকে গেল, আর নিচে কত √7² মানে 7 -√6² মানে 6, অর্থাৎ আমার হরে কত হয়ে গেল 1 আমার লেখার দরকার হয় না। তাহলে √7 - √6। দেখো x এর মান ছিল কত √7 + √6 আর 1/x এর মান কত পেলাম √7 - √6। এবার আমরা নির্ণেয় মান লিখব। অতএব x -
1/x সমান, দেখো তো x মাইনাস 1/x এর মান যদি লিখি তাহলে √7 প্লাস √6 আমার x এ ছিল, আর 1/x এর জন্য কত ছিল √7 মাইনাস √6। এবার দেখো আমি যদি এটাকে ব্র্যাকেটের বাইরে বের করার চেষ্টা করি, এটাকে যদি আমি ব্র্যাকেটের বাইরে বের করার চেষ্টা করি তাহলে কি পাবো দেখো তো, না √7 প্লাস √6 মাইনাস √7, মাইনাসে মাইনাসে কত প্লাস √6। এবার দেখো মাইনাস √7 প্লাস √7 তো কেটে যাচ্ছে তোমার, তাহলে √6 প্লাস √6 অর্থাৎ 2√6 হচ্ছে তোমার নির্ণেয় আনসার। তাহলে তোমরা কি লিখবে, অতএব নির্ণেয় মান সমান 2√6, তাই তো। এবার আমরা দ্বিতীয় অঙ্কে আসি। দেখো তোমরা 4-এর দাগের 2-এর অঙ্কটা কি আছে, x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে। আগে কি ছিল আমার x মাইনাস 1/x এর, দেখো তোমরা প্রথমেই কি পেয়েছিলে, আগের দাগেতে পেয়েছিলে 1/x এর মানটা √7 মাইনাস √6, অর্থাৎ তোমরা এক্সটা পেয়েছো √7 প্লাস √6, আর আগের অঙ্কে আমরা দেখেছি কি 1/x এর মানটা আসছে কি আমার √7 মাইনাস √6। এবার দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, অতএব x প্লাস 1/x সমান √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6। এবার দেখো তোমরা √7 প্লাস √6 প্রথম ব্র্যাকেট থেকে বেরিয়ে গেল, পরেও প্লাস √7 মাইনাস √6, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, সুতরাং আমার কি উত্তর হয়ে গেল না 2√7। এটাই হয়ে গেল আমার নির্ণয় উত্তর। এবার আমরা পরের দাগের অঙ্কে আসি। তাহলে দেখো আমরা 4-এর দাগের 1-এরটা 2-এরটা করে ফেলেছি। এবার আমরা 4-এর দাগের 3-এর অঙ্কে আসবো। না 4-এর দাগের 3টা কি বলছে, x² প্লাস 1/x² এর মান বের করতে। তাহলে করা যাক। তাহলে দেখো 4-এর দাগে 3-এরটা কি আছে না, আমার x এর মান আগের মতোই আছে √7 প্লাস √6, সেখান থেকে আমার কার মান বের করতে হবে, x² প্লাস 1/x² মান বের করতে হবে। তোমরা দেখো x² প্লাস 1/x² এর একটা সূত্র, অর্থাৎ এটা এক্সটাকে যদি আমি a ধরি আর 1/xটাকে যদি b ধরি তাহলে কি হয়ে যায় a² প্লাস b², আর a² প্লাস b² এর আমার একটা সূত্র আছে কি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার বাই 2। এবার দেখো এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি এই সূত্র আকারে তাহলে কি পাবো না, অতএব x² প্লাস 1/x² সমান x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো x প্লাস 1/x অর্থাৎ 4-এর দাগে 2-এর আমরা মানটা কি পেয়েছিলাম না √7 তার হোল স্কোয়ার, আর x মাইনাস 1/x আমরা প্রথম দাগের অঙ্কটাই কি মান পেয়েছিলাম না x মাইনাস 1/x এর মান হয়েছিল আমার 2√6 তার হোল স্কোয়ার, নিচে 2। তাহলে দেখো 2√7 এর স্কোয়ার মানে 2 2 4, আর √7 স্কোয়ার মানে কত 7, এটাও একইভাবে 2 2 4, √6 মানে 6, আর এটা 2। এবার দেখো 4 7 কে 28, 4 6 24, আর নিচে কি আছে 2, 28 থেকে 24 বাদ দিলে কত হয়ে যায় 4, আর নিচে 2, তাহলে 2 2 4, সুতরাং আমার নির্ণেয় মান কত হয়ে গেল 2। তাহলে তোমরা কি লিখবে, অতএব নির্ণেয় মান বা 1/x² প্লাস 1/x² সমান কত হয়ে গেল না 2 হয়ে গেল। এটাই হয়ে গেল তোমার নির্ণেয় উত্তর। এবার আমরা পরের দাগের অঙ্কে আসবো। দেখো এবার 4-এর দাগের 4-এরটা আমার কি আছে যে x এর মান দেওয়া আছে √7 প্লাস √6, সেখান থেকে আমার মান বের করতে হবে x³ প্লাস 1/x³। একইভাবে আগের ক্ষেত্রে যেমন আমরা a² প্লাস b² সূত্র পেয়েছিলাম, তেমন এখানেও আমরা a³ প্লাস b³ এর একটা সূত্র পাবো। তার সূত্রটা কি a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রের আকারে যদি আমরা এটাকে লেখার চেষ্টা করি তাহলে দেখো তো আমরা কী পাবো না, অতএব x³ প্লাস 1/x³ সমান x প্লাস 1/x এর হোল কিউ মাইনাস 3ab, অর্থাৎ xকে আমরা a ধরছি 1/x কে b ধরছি ইন্টু a প্লাস b। এবার তোমরা দেখো 4-এর দাগে 2-এরটাই তোমরা কি পেয়েছিলে x প্লাস 1/x এর মান পেয়েছিলে না, কত পেয়েছিলে 2√7 এর পেয়েছিলে, তার হোল কিউ আমি পেলাম, x x ক্যান্সেল হলো, এখানেও তাই 2√7 হয়ে গেল। এবার দেখো তো 2-এর কিউ মানে কত 8, আর √7 এর কিউ মানে কি দুটো √7 এর জন্য একটা 7 পাবো আর একটা আমার √7 থাকলো, আর এটা দেখো গুণ করছি সিম্পল 3 দিয়ে 6 √7। এবার দেখো এটাকে যদি আমি গুণ করি 8 সাথে 56 √7 মাইনাস 6 √7, তাহলে 56 থেকে 6 √7 বাদ দিলে কত হয়ে যায় আমার হয়ে যায় না 50 √7, অর্থাৎ আমার নির্ণেয়
উত্তরই হচ্ছে কি 50√7। তো তোমরা কি লিখবে? অতএব নির্ণেয় সরল মান সমান 50√3। আশা করি দেখো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বারবার কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে পুনরায় বোঝানোর চেষ্টা করব। আর যদি মনে হয় যে না তোমরা বুঝে গেছো, তাহলে প্লিজ একটা সিম্পল লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করে পরপর একটার পর একটা অঙ্ক তো করে ভিডিও করছি। তোমাদের যদি হেল্প হয় প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, পরবর্তী অঙ্কগুলো আরও তোমরা পাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। দেখো তাহলে আজকে আমাদের 4 পর্যন্ত অঙ্কগুলো করতে গিয়েই আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে গেল। সুতরাং আজকে আমরা 4 পর্যন্তই শেষ করলাম, পরের দিন আবার আমরা 5 থেকে শুরু করব। তোমাদের দেখো 4 পর্যন্ত যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আর যদি মনে হয় যে না 4 পর্যন্ত তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে প্লিজ তোমরা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ও সাবস্ক্রাইব করো। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে, আবার আমরা কোষে দেখি 9.3 এর 5 থেকে শুরু করব। আজকের জন্য এতটাই থাক, ভালো থেকো, সাবধানে থেকো, গুড বাই।